আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বর্তমানে দুবাই অবস্থানরত আছেন এবং কি যারা ক্যান্সেল অবস্থায় আছেন, যারা ক্যান্সেল হয়ে হতাশায় আছেন, প্লিজ আপনাদের জন্য একটি সুরক্ষিত একটি ভিডিও এবং কি হেল্পফুল একটা ভিডিও। এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা একমাত্র দুবাইতে ক্যান্সেল অবস্থায় আছেন বা ক্যান্সেল হওয়ার চিন্তাভাবনায় আছেন, যাদের ভিসা 4 মাস, 3 মাস বা 2 মাস বা 1 মাস বাকি আছে, তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে অবস্থানরত আছে তাদের জন্য এই ভিডিওটি। আপনারা যারা এখন অবস্থানরত আছেন দুবাইতে, যারা ক্যান্সেল অবস্থায় আছেন তাদের জন্য এই ভিডিওটি। আমার কথা হচ্ছে যে আমি একটা কথা বলে যান, যারা অবৈধ চেষ্টা করবেন না বা অবৈধ যারা হতে চান না তাদের জন্য এই ভিডিওটি প্লিজ। দুবাইতে আপনার এমদাদ কোম্পানিতে ভিসা, এমদাদ কোম্পানি দুবাই ফ্রি জোন আন্ডারে এগুলা সেমি গভর্নমেন্ট এবং কি দুবাই সেমি গভর্নমেন্ট এমদাদ কোম্পানিতে ভিসা হবে। এমদাদ কোম্পানির কাজের ধরন হচ্ছে যে বলদিয়া গার্ডেন। এখানে দুবাই যে গভর্নমেন্ট এবং কি বলদিয়া আপনার আন্ডারে যেগুলো গার্ডেন আছে এই গার্ডেনের মধ্যে কাজ হবে। যদি আপনার কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলে আমি অবশ্যই আমার ডেসক্রিপশন এবং কি ফ্রেন্ড কমেন্টে আমি তাদের নাম্বার দিয়ে দেবো। তাদের সাথে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন। তাদের অফিস হচ্ছে যে আপনার দুবাইতে, আপনার তাদের অফিস ডেরা দুবাইতে, ঠিক আছে? ডেরা দুবাইতে তাদের অফিস। অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যেন আপনি কোম্পানিতে যদি ভিসা লাগাতে পারেন তাহলে আপনার জন্য সুযোগ। যে সুযোগটা হচ্ছে যে একমাত্র আপনার অবৈধ থাকবেন না, 2 নম্বর হচ্ছে যে আপনি বৈধ থাকবেন, 3 নম্বর হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে আসা যাওয়া আপ ডাউন টিকিট এবং ডিপ স্যালারি এবং রুম কোম্পানির এবং মেডিকেল ইন্স্যুরেন্স যাবতীয় যতগুলো ফ্যাসিলিটি প্রয়োজন এগুলো সম্পূর্ণ কোম্পানির। খানাটা একমাত্র নিজের, কারণ খানাটা নিজের বলতে বুঝাইতেছি যেন দেখেন এখানে খানা অনেক কোম্পানি দেয় নাই, নিজের মধ্যে খানাগুলো হয়। কারণ আমাদের বাংলাদেশের খাবারের কালচার আলাদা, অন্যান্য দেশের খাবারের কালচার আলাদা। সেই জন্য আগে আমি শুনছি যে দুবাই এবং অন্যান্য আরব গালফগুলো কোম্পানির আন্ডারে খানা ছিল, এখন বর্তমানে এগুলো নাই নিয়ম। কারণ কি এক এক দেশের খাবার এক এক কালচারের সাথে মিশে নাই, মানুষ খেতে পারে না। সেই জন্য খানাটা হচ্ছে যে নিজের। আপনারা যারা নিজের উপর খানা, অবশ্যই আপনারা নিজের উপর খানা, যদি আপনারা কাজ করতে চান আপনাদের নিজের উপরে খানা হবে। এবং কি কাজ হচ্ছে যে বলদিয়া গার্ডেন। আপনার ডিউটি হচ্ছে যে 8 ঘন্টা প্লাস ওভারটাইম সহ আপনার 1600-1700 দেরামের মতন স্যালারি আসবে। 1500-1600-1700 দেরামের মতন স্যালারি আসবে। সেটা হচ্ছে আপনার ওভারটাইমের উপরে ডিপেন্ড করে। আর এইভাবে বেসিক হচ্ছে যেন আপনার 8 ঘন্টার মধ্যে বেসিক হবে যেন 1250 দেরামের মতন। যাই হোক, বা সম্পূর্ণ তথ্য আপনারা যদি জানতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আমি নাম্বার দিয়ে দিব, আবারই বলি আমি নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। যারা বলদিয়া আপনার গার্ডেনে কাজ করতে ইচ্ছুক এবং কি বৈধ থাকতে ইচ্ছুক এবং কি যতগুলো সরকারি ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটি যদি আপনারা পেতে চান অবশ্যই আপনারা এই ভাইয়ের সাথে কথা বলুন। আমাদের বাংলাদেশি একজন ভাই, তার নাম্বার আমি দিয়ে দিব, তার সাথে কথা বলে দেখেন ভিসাটা লাগাতে পারেন কিনা। আমি আশা করি ভিসা 100-100 লাগবে। বর্তমানে আপনার বাংলাদেশের সেমি গভর্নমেন্ট কোম্পানি ভিসা সব সময় লাগে, ওই ভিসাগুলো রিজেক্ট খায় না। রিজেক্ট হচ্ছে যেন ভিসা রিনিউয়াল হচ্ছে যেন হয় না, যেন এগুলো হচ্ছে যেন আপনার দুবাই মেইনল্যান্ড ছোটোখাটো কোম্পানিগুলো হয় না। কিন্তু আপনার দুবাই সেমি গভর্নমেন্ট এগুলো আধা সরকারি কোম্পানি, এগুলো সব সময় এগুলো ভিসা চালু থাকে এবং ভিসা আপনার লাগে। তা নিয়ে আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই। তো প্লিজ আপনারা অপেক্ষা না করে, সময় নষ্ট না করে আপনারা যান ওই জায়গাতে যায় কথাবার্তা বলুন। কথাবার্তা বলে আপনারা দেখেন ভিসাটা লাগাতে পারেন কিনা ভাই। যদি ভিসাটা আপনি লাগাতে পারেন আপনার জন্য অনেক ভালো হবে ভাই। অবৈধ হওয়ার কত যন্ত্রণা একমাত্র যারা অবৈধ আমাদের প্রবাসী ভাইরা আছে তারা একমাত্র জানে। তো আমি আমার ফ্রেন্ড কমেন্টে এবং কি আমি নাম্বারটা দিয়ে দিব, অবশ্যই আপনারা এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই যাচাই বাছাই করে তাদের সাথে কথাবার্তা বলবেন। এই ভিডিওটা এখানেই সম্পূর্ণ শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো জব বা ভ্যাকেন্সি কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের সামনে উপস্থাপনা করব।